কুরআনান আরবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। জবানটা খুলে পড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কত সুন্দর করে বলে দেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি এই কোরআনুল কারীম কত সুন্দর করে নাজিল করেছি আরবি ভাষায়, যেন আপনার আদরের উম্মতরা সহজেই কোরআনটা বুঝতে পারে। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমি নবীর প্রতি নাজিল করেছেন। কোরআনকে যদি বলে কোরআন, রে কোরআন, তোমার নাম কি? তুমি তোমার কোরআনের ভাষায় বলে দাও। কোরআন কত সুন্দর করে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। পড়ি না সুবহানাল্লাহ। কোরআনকে বললাম কোরআন, তোমার নামটা বলো কোরআন। কোরআন থেকে বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআনের নাম হচ্ছে কুরআনুম মাজিদ। তারপরে বাবা যদি কোরআনকে আমি বলি কোরআন, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? রে কোরআন, দুনিয়াতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন রাইটার যদি বই লিখে, দুনিয়ার কোন লেখক যদি বই লিখে, ভূমিকার ভিতরে লিখে দেয়, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা বাণী লিখলেন, মহাগ্রন্থ আল কোরআন লিখলেন। আমার রব্বুল আলামিন কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনকে আমি বললাম কোরআন, দুনিয়ার বইয়ের ভিতরে সন্দেহ থাকে, রাইটার বলে দেয় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন, তোমার তো কোনো জায়গায় লেখা নেই, তোমার তো কোনো জায়গায় লেখা নেই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। কোরআন, তোমার চ্যালেঞ্জটা কোথায়? আমার কোরআন কত সুন্দর করে বলে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জবানটা খুলে পড়া যাবে না সুবহানাল্লাহ। আরে কোরআনকে বললাম কোরআন, তোমার কি সন্দেহ আছে কিনা? কোরআন বলে না না না, আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে বাবা এবার আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে কোরআন, তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন কত সুন্দর করে তার বাণীর ভিতরে আমাদেরকে বুঝিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে পড়া যাবে না আল্লাহু আকবার। কোরআনকে আমি বললাম কোরআন রে কোরআন, ও কোরআন, তুমি দুনিয়ার জমিনে এসেছো, কার পক্ষ থেকে এসেছো? কে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে? এবার আমার কোরআন আরবি ভাষায় কত সুন্দর করে বলে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি ওই মালিক যিনি গোটা আলমের রব, সেই রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। বলি না সুবহানাল্লাহ। তারপরে বাবা আবার সামনে যাইবার কোরআনকে আমি বললাম কোরআন, ও কোরআন, তোমাকে কে নিয়ে এসেছে? বুঝলাম তুমি মালিকের পক্ষ থেকে এসেছো, তুমি আল্লাহ তোমাকে পাঠিয়েছে। তোমার বাড়িটাও জানলাম, তুমি কোথায় থেকে এসেছো সেটাও জানলাম। এবার তোমাকে দুনিয়ার জমিনে কে নিয়ে এসেছে? কোরআন। কোরআনকে বললাম রে কোরআন, কে তোমাকে নিয়ে এসেছে? এবার আমার কোরআন কত সুন্দর কোরআনের ভাষায় বলে দেয়, নাযালা বিরুহুল আমিন। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে পড়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তারপরে এবার বললাম কোরআন, বুঝলাম তোমাকে জিব্রাইল নিয়ে এসেছে। কোরআন নিয়ে আসার পর তুমি কার উপর তোমাকে ছেড়ে দিল? কার উপর তোমাকে অর্পণ করলো? কার উপর তোমাকে নাজিল করলে রে কোরআন? এবার কোরআনকে যখন বললাম, এবার কোরআন কত সুন্দর করে উত্তর দিয়ে দেয়, নুজিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়না সুবহানাল্লাহ। কোরআনকে বললাম কোরআন,
কে তোমাকে পাঠালো? বলল আল্লাহ পাঠাচ্ছে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এবার বললাম কোরআন কার উপর তুমি নাজিল হয়েছো? এবার আমার কোরআন বলল আমি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হয়েছি। জবানটা খুলে পড়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। এবার কোরআনকে আমি বললাম কোরআন, ও কোরআন বুঝলাম তুমি নবীর উপর নাজিল হয়েছো। এবার বলি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি? কোরআন রে কোন মাসে তুমি নাজিল হয়েছো? এবার আমার কোরআন কত সুন্দর করে বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জবানটা খুলে পড়া যাবে না সুবহানাল্লাহ। কোরআনকে বললাম রে কোরআন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? আমার কোরআন তার ভাষায় জবাব দিয়ে দিয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। বাবা পড়া যাবে না সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম কোরআন আমি বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো। রমজান মাসে তুমি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো। এবার বললাম কোরআন তুমি কি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো, না ভোরে নাজিল হয়েছো না দুপুরে নাজিল হয়েছো? যখন আমি কোরআনকে এই কথাটা বললাম, এবার কোরআন কত সুন্দর করে আমাকে বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আওয়াজ দিয়ে পড়া যাবে না সুবহানাল্লাহ। কোরআনকে বললাম রে কোরআন, ও কোরআন তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? আমার কোরআন আরবি ভাষায় কোরআনের ভাষায় সুন্দর করে বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কদরের রাত্রি বেলায় এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। জবান খুলে পড়া যাবে না সুবহানাল্লাহ। এবার আমি কোরআনকে বললাম কোরআন এই দুনিয়ার জমিনে তোমার আসার উদ্দেশ্য কি? কোরআন দুনিয়ার জমিনে আসার কারণটা কি তোমার? কোরআন কত সুন্দর করে বললো, কোরআন কত সুন্দর করে বললো হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার জমিনে আমি এসেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। পড়ি না সুবহানাল্লাহ? আর জোরে বলি না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ুন আমিন। আমি অসমাপ্ত সংক্ষিপ্ত সময়ে যে অগোছালো কথাগুলো বলেছি, সবার আগে আমি অধমকে আমল করার তৌফিক দিক